বসে পড়ুন। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, কেউ দাঁড়িয়ে থাকবেন না, গেটের সামনে কেউ ভিড় জমা করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট। আপনারা কাইন্ডলি ভেতরে চলে আসুন এবং নিজেদের সিটে বসে পড়ুন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের গেটস থেকে অনেকগুলো গেটস হয়েই কিন্তু আমাদের মাঝে অডিয়েন্স এখানে উপস্থিত হচ্ছে। যারা এখন নতুন আসছেন তাদের লক্ষ্যে আমি বলবো যে আপনারা কাইন্ডলি নিজেদের সিটে বসে পড়বেন, কেউ ভিড় জমা করবেন না, এটা একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে আপনারা সবাই নিজেদের সিটে বসে পড়ুন, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মাঝে আসতে চলেছেন আমাদের রেসপেক্টেড এমপি সাহেব, রেসপেক্টেড এমএলএজ এবং অনারেবল চিফ মিনিস্টার। তাই আপনাদের সবাইকে বলবো যে আমাদের ডিগনিটারিজদের জন্য একটু অপেক্ষা করুন এবং যে যেখানেই আছেন কাইন্ডলি নিজেদের সিটসের দিকে এগিয়ে আসুন, নিজেদের সিটে বসে পড়ুন। Ladies and gentlemen, I would request everyone to kindly be seated once again, কারণ আর বেশি সময় আমাদের মাঝে নেই, বিকজ আমাদের ডিগনিটারিজ জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন এবং ওনাদের আসার সাথে সাথেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। जी हाँ, मैं आप सबसे कहना चाहूँगी बस थोड़ी ही देर में ये कार्यक्रम आप सबके लिए शुरू होने वाला है। आज़ादी का अमृत महोत्सव, ये खूबसूरत कार्यक्रम बस थोड़ी ही देर में शुरू होने वाला है, इसीलिए आप सबसे दरख्वास्त है काइंडली आप सभी भीड़ न जमा करें, अपनी सीट्स पर बैठ जाए। Ladies and gentlemen, आप सबसे मेरी दरख्वास्त रहेगी कि आप सभी भीड़ न जमा करें, क्योंकि गेट के सामने आप सबसे दरख्वास्त है कोई भीड़ न जमा करे, जल्द से जल्द आप हमारे ग्राउंड में आ जाए। আপনারা যে যেখান থেকেই এন্ট্রি করছেন সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, কেউ কিন্তু ভিড় জমা করবেন না, কারণ আমাদের ডিগনিটারিজরা এই পথ ধরেই আমাদের মাঝে আসবেন, এখানে উপস্থিত হবেন। তাই আপনাদের সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, কেউ ভিড় জমা করবেন না এবং তাড়াতাড়ি এসে নিজেদের সিটে বসে পড়ুন।
देवी और सज्जनों, आज आप सबके लिए हमारे धौलाई जिला आंबाशा शहर के इतने खूबसूरत से दशमी घाट मैदान में आज़ादी का अमृत महोत्सव इस कार्यक्रम का भव्य आयोजन किया गया है। और इसीलिए आप सबसे मैं विनती करना चाहूँगी कि आप सभी खड़े न रहकर कृपया अपने स्थान ग्रहण करें, बैठ जाए, ताकि हम हमारे डिग्निटरीज के आने के साथ साथ हमारे इस कार्यक्रम की शुरुआत कर सकें।
Ladies and gentlemen, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি নিজেদের স্থান গ্রহণ করবেন, কারণ এই মুহূর্তটা আমাদের জন্য অনেক शुभ एवं आज सबसे मैं दरख्वास्त करूंगी कि हमारा जो बीच वाला एरिया है, हमारा जो राजपथ है, इसे कृपया खाली रखें क्योंकि हमारे डिग्निटरीज इसी रास्ते से होते हुए हमारे बीच मौजूद हो रहे हैं. Yes, ladies and gentlemen, I would request all of you to kindly be seated and enjoy this event because it has been beautifully created for all of you, and our dignitaries are gracing our event through this way itself. Ladies and gentlemen, as we can see, our dignitaries are approaching the dais. আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিগনিটারিজরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন. এটা আমাদের সবার জন্য একটি গর্বের মুহূর্ত, ভীষণ সুন্দর একটি মুহূর্ত আমাদের সবার মাঝে যে আমাদের ডিগনিটারিজরা আসছেন আমাদের মাঝে, ওনারা উপস্থিত হচ্ছেন. একবার জোরে হাততালি হয়ে যাক আপনাদের সবার তরফ থেকে. আমি রিকোয়েস্ট করব আমাদের অডিয়েন্সকে একবার জোরে হাততালি হয়ে যাক ফর আওয়ার ডিগনিটারিজ. Ladies and gentlemen, it's a beautiful moment for all of us here. আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব কাইন্ডলি নিজেদের সিটস গ্রহণ করবেন, নিজেদের স্থান গ্রহণ করুন, নিজেদের চেয়ারে বসে পড়ুন, কারণ না আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের ডিগনিটারিজরা. তার সাথে সাথেই আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ নিজেদের চেয়ারে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না. आप सबसे मेरी दरख्वास्त है प्लीज अपने चेयर्स पर बैठ जाए, अपने स्थान ग्रहण करे, कोई खड़े ना रहे. आप सबसे रिक्वेस्ट है प्लीज खड़े ना रहे, अपने स्थान ग्रहण करे.
আপনাদের সবাইকে বলবো, এখন আমি দেখতে পাচ্ছি যে পেছনে অনেকেই দাঁড়িয়ে আছেন, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, প্লিজ বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর তার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ডিগনিটারিজ। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা বিজি শিডিউল থেকে সময় বের করে আজ আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আমি আবারও একবার রিকোয়েস্ট করব যে প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়ুন। আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই মুহূর্তটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন যাদের অপেক্ষায় আমরা এতক্ষণ ধরেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিগনিটারিজরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠান আজাদি কা অমৃত মহোৎসবের দিকে। আপনারা সবাই জানেন আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানের জন্য। आप सभी जानते हैं कि इस कार्यक्रम का पालन करने के लिए हम यहाँ उपस्थित हुए हैं, एवं हमारे डिग्निटरीज हमारे बीच मौजूद हो चुके हैं। लेडीज एंड जेंटलमैन, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর রাজকুমার রঞ্জন সিং জি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনারা সবাই জানেন যে আজকে ওনার উপস্থিতিতে আমরা ধন্যবাদ জানাতে চাই ওনাকে। हमारे बीच मौजूद हुए हैं डॉक्टर राजकुमार रंजन सिंह जी, ऑनरेबल मिनिस्टर ऑफ स्टेट फॉर एक्सटर्नल अफेयर्स ऑफ एजुकेशन, गवर्नमेंट ऑफ इंडिया। It's a proud moment for all of us to have you amongst us here. And ladies and gentlemen, with that, I would request everyone to kindly be seated, because this event has been graced by Dr. Rajkumar Ranjan Singh Ji, Honorable Minister of External Affairs and Education, Government of India. And with him, we have amongst us Shri Dev Singh Chauhan Ji, Honorable Minister of State for Communication. আমাদের মাঝে রয়েছেন শ্রী দেব সিং চৌহান জি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Ladies and gentlemen, this is a proud moment for all of us because they have graced our event. তার সাথে সাথেই আপনাদের সবাইকে জানাবো যে এইভাবেই কিন্তু আমাদের ডিগনিটারিজরা আমাদের মাঝে আসবেন, অ্যান্ড তারপরেই আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমি আবারও একবার আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী দেব সিং চৌহান জি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর কমিউনিকেশন, এবং ডক্টর রাজকুমার রঞ্জন সিং জি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা বিজি শিডিউল থেকে সময় বের করে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং তার সাথে সাথেই আপনাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা প্রত্যেকেই আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানটি পালন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
Ladies and gentlemen, our event Azadi Ka Amrit Mahotsav here at Dashami Ghat Maidan of Ambasha has been graced by Dr. Rajkumar Ranjan Singh Ji, Honorable Minister of State for External Affairs and Education, Government of India, and Shri Dev Singh Chauhan Ji, Honorable Minister of State for Communication. We thank them cordially for gracing this event, and with them, I thank all of you for taking out time and being with us here for the celebration of glorious 75 years of independence. That is Bharat Ki Azadi Ka Amrit Mahotsav. All right, ladies and gentlemen, চলুন আমরা এগিয়ে যাচ্ছি towards the felicitation ceremony and পুষ্পস্তবক এবং ঋষা দিয়ে আমরা সম্বর্ধনা জানাতে চাই আমাদের গেস্টদের, আমাদের এস্টিমড গেস্ট, আমাদের ডিগনিটারিজদের। তাই রিকোয়েস্ট করব আমাদের লেডিজদের কাইন্ডলি আপনারা এগিয়ে যান উইথ ফ্লাওয়ার বুকে অ্যান্ড ঋষা। Ladies and gentlemen, আমরা পুষ্পস্তবক এবং ঋষা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি ডক্টর রাজকুমার রঞ্জন সিং জি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড এডুকেশন, এবং শ্রী দেব সিং চৌহান জি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর কমিউনিকেশনকে।
তো একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের ডিগনিটারিজদের জন্য, এবং সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় জননেতা এবং সাংসদ শ্রী রেবতী ত্রিপুরাজি। একবার জোরে হাততালি হয়ে যাক সবার জন্য, এবং সাথে রয়েছেন অনেক ডিগনিটারিজরা। তাদের সবাইকে আমাদের মাঝে পেয়ে ভীষণ আনন্দিত আমরা। অ্যান্ড তার সাথেই আপনাদের প্রত্যেককে বলবো যে এইভাবেই আমাদের সাথে থাকুন, কারণ আমাদের ডিগনিটারিজরা আমাদের মাঝে চলে এসছেন এবং আমাদের এই অনুষ্ঠান জাস্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। পুষ্পস্তবক এবং ঋষা পরিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের ডিগনিটারিজদের। তাই আমাদের অডিয়েন্সকে আমি রিকোয়েস্ট করবো আরও একবার জোরে হাততালি হয়ে যাবে প্লিজ। আপনাদের সবার কাছে আমার একটি দরখাস্ত, একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আমাদের অডিয়েন্স এখন আমি দেখতে পাচ্ছি, আমাদের অডিয়েন্স এখন আমি দেখতে পাচ্ছি আপনারা উঠে দাঁড়াবেন, বসে আছেন প্লিজ আপনারা উঠে দাঁড়াবেন ফর দি ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল অ্যান্থেমের জন্য উঠে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেককে। রাষ্ট্রগানের জন্য সবাই একটু উঠে দাঁড়াবেন প্লিজ। Ladies and gentlemen, এই মুহূর্তটা ভীষণ সুন্দর, কারণ আমরা সবাই একসাথে রয়েছি এবং আজ একসাথে আমরা রাষ্ট্রগান গাইব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग,
तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की, भारत माता की, भारत माता की। Thank you so much, ladies and gentlemen. Please be seated. আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব সবাই নিজেদের স্থান গ্রহণ করুন এবং আমরা আমাদের এই অনুষ্ঠান এখন শুরু করতে চলেছি। আপনাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ জানাতে চাই যে প্রত্যেকেই সময় বের করে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ডিগনিটারিজদের এবং আপনাদের প্রত্যেককেই। आज तिरंगा लहराता है अपनी पूरी शान से, हमें मिली आज़ादी वीर शहीदों के बलिदान से। आज़ादी के लिए हमारी लंबी चढ़ी लड़ाई थी, लाखों लोगों ने प्राणों से कीमत बड़ी चुकाई थी। हमने अपना गौरव पाया अपने स्वाभिमान से, हमें मिली आज़ादी वीर शहीदों के बलिदान से, शहीदों के बलिदान से। Ladies and gentlemen, उन शहीदों के बलिदान के 75 वर्ष पूरे होने को है और आज इसीलिए हम सब यहाँ उपस्थित हुए हैं भारत की आज़ादी का अमृत महोत्सव सेलिब्रेट करने। इसीलिए एक बार जोरदार तालियां हो जाए आप सबके लिए कि आप सभी हमारे बीच यहाँ मौजूद हुए हैं। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু কাজ ছেড়ে অবশ্যই আজকে এসেছেন এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত ডিগনিটারিজদের। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গ্রেসিং দিস ইভেন্ট ফর অল অফ আস। একবার জোরে হাততালি হয়ে যাবে ফর অল অফ আওয়ার ডিগনিটারিজ ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড চলুন এইবার আমরা শুরু করতে চলেছি আমাদের মঞ্চের অনুষ্ঠান। আমাদের মাঝে আপনারা জানেন যে উপস্থিত রয়েছেন ডক্টর রাজকুমার রঞ্জন সিংজি, সাথে উপস্থিত রয়েছেন শ্রী দেব সিং চৌহানজি এবং উপস্থিত রয়েছেন আমাদের beloved MP স্যার শ্রী রেবতী ত্রিপুরাজি। এইবার আমি রিকোয়েস্ট করব আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে, স্যার কাইন্ডলি আপনি স্টেজে চলে আসবেন ফর দি ওয়েলকাম স্পিচ। আমাদের মাঝে যারাই উপস্থিত আছেন তাদেরকে একটি ছোট্ট ওয়েলকাম হয়ে যাক আপনাদের তরফ থেকে আপনাদের শব্দে। একবার জোরে হাততালি হয়ে যাবে ফর আমাদের সবার জনপ্রিয় জননেতা এবং সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়ের জন্য। প্লিজ স্যারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাবে। স্যার, ইটস অ্যান অনারেবল মোমেন্ট ফর অল অফ আস। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি সে আ ফিউ ওয়ার্ডস। খুলুমখা নমস্কার সবাইকে। আজাদি কা অমৃত মহোৎসব আমাদের আজকের এই আয়োজনের মূল বিষয়। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের কেন্দ্রের দুইজন মন্ত্রী উপস্থিত আছেন। গতকাল থেকে আমাদের সঙ্গে যিনি আছেন আমাদের দেব সিং চৌহানজি, উনি আমাদের টেলিকমিউনিকেশন প্রতিমন্ত্রী। আজকে আরেকজন মন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের রাজকুমার রঞ্জন সিংজি, উনি আমাদের এইচআরডি এবং বিদেশ দপ্তরের দায়িত্বে আছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয়, আমাদের তিনজন বিধায়ক আছেন,
রামপদ জমাতিয়া মহোদয় এবং আমাদের এই জেলার আমবাসার মাননীয় বিধায়ক পরিমল দেববর্মা মহোদয় এবং আমাদের সামনো বিধানসভার মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয়, উপস্থিত আছেন আমাদের মঞ্চে পাপিয়া দত্ত মহোদয়া, ভূমিকানন্দ মহোদয়, হংস কুমার ত্রিপুরা মহোদয়, আমাদের জেলার শাসক এবং ওনার জেলার অন্যান্য যারা আধিকারিক বৃন্দ, উপস্থিত সজ্জন মণ্ডলী, এই এলাকার যারা অভিভাবক, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মুখ্যমন্ত্রী উনি এসছিলেন, আগামী 4 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন। ওনার এবং আমাদের ডক্টর মানিক সাহা মহোদয় দুজনে এসেছিলেন। ওনাদের একটা বিশেষ কারণে মিটিং থাকার কারণে ওনাদের আবার এখান থেকে চলে যেতে হলো। তো তার কারণে তাদের এই আজকে এখানে উপস্থিত থাকার কথা থাকলেও এই মুহূর্তে ওনাদেরকে আমরা পাচ্ছি না। আজাদি কা অমৃত মহোৎসব, আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ, আমরা স্বাধীন হয়েছি, ইংরেজদের হাত থেকে মুক্ত হয়েছি 75 বছর হয়েছে। 75 বছর আগে যখন ইংরেজরা আমাদের এই ভারতবর্ষকে শাসন করেছিল, ব্যবসা বাণিজ্যের জন্য তারা এসেছিল, কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে পরবর্তীকালে ভারতবর্ষকে শাসন করতে তারা শুরু করেছিল এবং প্রায় 200 বছর ভারতবর্ষকে তাদের পরাধীনতার শিকার তারা করেছিল। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের, আমাদের ভারতবাসীর রক্তের বিনিময়ে স্বাধীনতা আন্দোলনের পরে আমরা পেয়েছি, আমরা আজাদ হয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা সংগ্রামে আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু ইতিহাসে আমরা স্বাধীনতা সংগ্রামীদের জীবনী আমরা পড়েছি। আমরা অনেকেই জানি কত রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই যে 75 বছর পেরিয়ে গেল, অনেক জেনারেশন আমরা সেই স্বাধীনতা সংগ্রামীদের দুঃখ কষ্টের কথা, আত্মত্যাগের কথা আমরা জানি না, এবং স্বাধীনতা কি জিনিস, তার যে তাৎপর্য, গুরুত্ব, আগামী দিনে আমাদের যারা নতুন নিউ জেনারেশন, যারা নতুন প্রজন্মের যারা, তাদের কাছে স্বাধীনতার গুরুত্ব, তার মাহাত্ম্য তুলে ধরার জন্য আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলের কাছে আহ্বান রেখেছেন। আমরা প্রত্যেক ভারতবাসী এই স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার তাৎপর্য ইত্যাদিকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং ভারতবাসীদের আমাদের দায়িত্ব, কর্তব্য, দেশের প্রতি আমাদের কি দায়িত্ব, এবং আমাদের নতুন প্রজন্মের কাছে, নিউ জেনারেশনের কাছে দেশের সুরক্ষা, দেশের সমৃদ্ধির জন্য আমাদের কিভাবে কাজ করা দরকার, দেশের জন্য দেশপ্রেম কিভাবে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য এরকম অনুষ্ঠানের মাধ্যমে সকলকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ওনার এই আহ্বানে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে। আমি চিন্তা করেছিলাম যে আমাদের ধলাই জেলা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, দেশের 112টা জেলার মধ্যে আমার এই ধলাই জেলা অন্যতম। এখানে সব সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যারা মন্ত্রী মহোদয়রা আছেন এখানে উপস্থিত, তাদেরকে সব সময় একটা কথা বলেন। আমি এই কয়েকদিন আগেও আমাদের পার্লামেন্ট অধিবেশন যখন চলছিল, প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের সব মন্ত্রী এবং এমপিকে ডেকেছিলেন। সকাল 9টার সময় আমরা যখন ওনার কোয়ার্টারে গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম, উনি বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা বলেছেন। জিজ্ঞেস করেছিলেন, তিনি আমাকে যখন বলার জন্য সুযোগ দিলেন, সাথে সাথে একটা প্রশ্ন তিনি করলেন যে ত্রিপুরা রাজ্যে আমাদের মন্ত্রীরা আসেন কিনা। আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই আসেন। আগে তো আমরা কেন্দ্রীয় মন্ত্রীদেরকে দেখার আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আমাদের মন্ত্রীরা এখন ঘন ঘন 15 দিন পর পর, মাসে 2 জন করে, কোনো দিন একদিনে 5 জন 7 জন করে অনেক রাজ্যে আমাদের মন্ত্রীদের অবস্থান হয়, আসা যাওয়া হয়। তিনি আরেকটা প্রশ্ন করলেন, বললেন মন্ত্রীরা বিভিন্ন জেলায় যায় কিনা। তো আমি সেখানে বললাম, না, এই পর্যন্ত আমার ধলাই জেলা एस्पिरेशनल जो डिस्ट्रिक्ट है यहाँ कोई भी सेंट्रल मिनिस्टर नहीं गए। तो साथ साथ मोदी जी ने कहा कि जब भी आपके साथ कोई मंत्री का बातचीत होगा, आप जरूर ये भी बोलिएगा कि आपका एस्पिरेशनल डिस्ट्रिक्ट है वहाँ भी जाए। तो यहाँ उपस्थित 2 मंत्रियों को मैं धन्यवाद देना चाहता हूँ, सभी की तरफ से, पूरा धलाई वासियों की तरफ से, कि आप दोनों आज आए और हम सभी को आप लोगों का प्यार और आप लोगों का समय दिया, इसलिए बहुत बहुत धन्यवाद। তার জন্যই আজকে এখানে আসা। আমরা জানি ধলাই জেলা বিভিন্ন দিক থেকে পিছিয়ে, তার মধ্যে আমবাসা, যারা আমবাসার নিবাসী, আপনাদের একটা অভিযোগ ছিল সব অনুষ্ঠান কেন কুলাইয়ে হয়, দূরে দূরে হয়, আমবাসায় কেন হয় না। এই মাঠটা ক্রিকেট মাঠ হিসাবে পরিচিত। আমরা প্রথম দেখার পরে এখানে অনেক কাজ করার ছিল, সেটা আমরা করিয়েছি। এখন সুন্দর একটা পরিবেশে আজকে এই অনুষ্ঠান হতে চলেছে, শুরু হয়েছে। আমরা সবে মাত্র দ্বীপ জ্বালিয়ে শুরু করলাম। কাজে এই অনুষ্ঠান আপনাদের জন্যই আমরা করেছি। আমি এখানকার আপনাদের প্রতিনিধি হিসাবে এই পুরো পূর্ব ত্রিপুরা এবং ত্রিপুরা রাজ্যের কথা দিল্লিতে পৌঁছানোর দায়িত্ব আপনারা আমার উপরে দিয়েছেন। এখন আমি তো সব সময় আমি সেখানে বলার চেষ্টা করি, দিল্লিতে যতদিন থাকি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে, আধিকারিকদের সঙ্গে, সেটা হয়তো বা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমারও ইচ্ছে ছিল যে অন্তত কিছু মন্ত্রীকে এনে আপনাদেরকে তাদের মুখ থেকে অন্তত 1-2টা কথা শোনানোর ইচ্ছা আমারও ছিল, এবং সেই সুযোগটা আজকে এখানে আমি নেওয়ার চেষ্টা করেছি। তার জন্যই আমি এখানে উপস্থিত বিভিন্ন মন্ত্রী মহোদয়দেরকে আমি অনুরোধ করেছিলাম, আপনারা আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনারা কিভাবে সাহায্য করতে পারেন, আপনারা একটু আমাকে সাহায্য যদি করেন তাহলে আমি এখানে অনুষ্ঠান করতে পারবো। এইভাবে আপনারা দেখছেন বিভিন্ন কোম্পানিগুলি, আমাদের সরকারি যে ইয়েগুলি, পিএসইউগুলি, তাদেরকেও আমি চিঠি লিখিয়েছি অনেক ইয়েকে। কেউ আমাকে স্যানিটাইজার দিয়ে সাহায্য করেছেন, কেউ ফ্ল্যাক্স বানানোর ক্ষেত্রে সাহায্য করেছেন, কেউ বিজ্ঞাপন বানানোর ক্ষেত্রে সাহায্য করেছেন, কেউ 20,000 টাকাও দিয়েছেন, 30,000 40,000 টাকা দিয়েও সাহায্য করেছেন, কেউ বা আরও একটু বেশি দিয়ে সাহায্য করেছেন। এভাবে সবার সহযোগিতায় আমাদের এটা হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক দিক থেকে ছোট হলেও ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে কিন্তু আমরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করি, আপনারা সবাই জানেন। রাহুল দেববর্মন, সচিন দেববর্মন থেকে যদি আমি নাম শুরু করি তাহলে অনেক নাম আমি বলতে পারি, যারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের
সাংস্কৃতিক জগতে নেতৃত্ব দিয়েছে পুরো ভারতবর্ষকে। এবং সরবী দেববর্মন থেকে শুরু করে আমাদের এখানে যারা পারফর্ম করতে আসছেন, অনেক স্থানীয় শিল্পী আছেন যারা আমাদের এখানকার কালচার, আমাদের ট্রেডিশন সব কিছুকে তুলে ধরে ভারতবর্ষের সামনে। এবং তার সাথে সাথে আমি চিন্তা করলাম, আমাদের ত্রিপুরার বাইরে বা ত্রিপুরা থেকেও অনেক ছেলে মেয়ে বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকেও একবার সুযোগ করে দেওয়া। আমি এরকম একটা নাম আমরা পেয়েছি, কৃষ্ণকলি সাহা, তার পারফরমেন্স হবে এখানে। আমাদের রাজ্যের মেয়ে, কিন্তু তার কণ্ঠস্বর আমি শুনেছি। যিনি আমাদের অ্যাঙ্করিংয়ের কাজ করছেন, আমাদের চয়নিকা দেবনাথ। আমি যখন এখানে অ্যাঙ্করিংয়ের জন্য কাকে আনা যায়, যখন আমি খুঁজছিলাম, অনেক মানুষ ওনার কথা আমাকে বলল। আমি যখন ওনার বিভিন্ন প্রোগ্রামের ভিডিওগুলো আমি চেক করলাম, আমি তখন সঙ্গে সঙ্গে সিলেকশন আমি করলাম ওনাকে। অর্থাৎ স্থানীয় আমার যারা শিল্পী, তাদেরকে একদিকে সুযোগ করে দেওয়া, একটা মঞ্চ করে দেওয়া। কারণ করোনা 2 বছর আমরা কিছুই করতে পারিনি। তো মানুষের মনে আমরা যে এন্টারটেনমেন্ট, সাংস্কৃতিক চর্চা বা কিছু আমাদের এরকম একটা মহল তৈরি করার আমাদের সুযোগ 2 বছর ধরে হয়নি। তার জন্যই আমি সাংস্কৃতিক যারা শিল্পী, স্থানীয় শিল্পীর সাথে সাথে বিভিন্ন কমিউনিটির, আমাদের এখানে জনজাতি 19টা সম্প্রদায়, তার সাথে সাথে মণিপুরি আছেন, আমাদের বাঙালি সমাজে বিভিন্ন ঐতিহ্যবাহী নাচ গানকে এখানে তুলে ধরার জন্য আমি সুযোগ করে দেওয়ার আমি চেষ্টা করেছি। যদিও 2 দিন আমাদের সময় কম, সেখানে সাথে সাথে আমরা বাইরের থেকেও কিছু শিল্পী, সালমান আলী আমাদের মুম্বাই থেকে আমাদের সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে ইতিমধ্যে বিভিন্ন আমাদের ভারতবর্ষে নাম করেছেন। তারপরে তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেশা দত্ত, তিনিও গান এখানে পরিবেশন করবেন। এরকম করে আমাদের পারমিতা রিয়াং, বিপাশা রিয়াং, রুমি মুরা সিং এবং আমাদের মিল্টন দেববর্মা, নবনীতা সাহারা পারফর্ম করবেন এখানে আজকে এবং আগামীকাল। তো কাজে আমি আমার আলোচনা বেশি আর সময় নেব না, অন্যান্যরাও আলোচনা করবেন। আমার কথা হচ্ছে, আমাদের আপনাদের জন্যই এই অনুষ্ঠান, আপনারা সহযোগিতা করবেন। হয়তো আয়োজক কমিটির তরফ থেকে আয়োজন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি তো আপনাদেরই প্রতিনিধি, আমি আপনাদের কথা চিন্তা করে এই আয়োজনের চেষ্টা আমি করেছি। এখন সবাই মিলে যদি সহযোগিতা করেন, সবাই যদি নিজের মনে করে সহযোগিতা করেন, তাহলে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আমরা এই অনুষ্ঠান শেষ করতে পারবো। আমাদের ধলাইয়ের প্রশাসন, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। কারণ সরকারি নিয়মে যদি মন্ত্রীরা আসেন, আমাদের জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এমনিতেই তারা একটা দায়িত্ব থাকে তাদেরকে দেখাশোনার। আমাদের ময়ূরজির নেতৃত্বে সেটা হচ্ছে ডিএম প্রশাসন, সাব ডিভিশন প্রশাসন লেভেলে পুলিশ প্রশাসন, আমাদের এসপির নেতৃত্বে সেটাও হচ্ছে। এবং এখানে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট এবং যারা আমার এখানকার অভিভাবক মণ্ডলী, আপনারাও বিভিন্নভাবে সাহায্য করেছেন। আগামী 2 দিন 26 তারিখ পর্যন্ত এবং সমাপ্তি পর্যন্ত শেষ করার পরে আমাদের নরেন্দ্র মোদীজি সবাইকে একটা কথা বলেন যে স্বচ্ছ ভারত। আমরা কিন্তু এই মাঠকে, আমাদের যেহেতু ক্রিকেট গ্রাউন্ড, এটাকে পরিষ্কার করতে হবে। অনুষ্ঠান শেষে আমাদের আরও এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমাদের চেষ্টা করতে হবে। তো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে এই অনুষ্ঠান যে উদ্দেশ্যে আমরা করেছি সেটা সফল হবে, সাফল্য লাভ করবে। এই কথাগুলি বলে সবাইকে আবারও ধন্যবাদ এবং খুলুমখা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম। একবার জোরে হাতালি হয়ে যাক আমাদের সবার প্রিয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়ের জন্য। এবং
আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই যে স্যার আমার মতো অনেক শিল্পীদের আজকে এই অনুষ্ঠানে একটি সুযোগ করে দিয়েছেন। যেমন স্যার বলছিলেন যে উনি আমার 2-3টে ভিডিওস দেখেই কিন্তু মন বানিয়ে নিয়েছিলেন যে আগরতলার আমাদের ত্রিপুরার মেয়েকেই এই সুযোগটা দেওয়া হোক। ধন্যবাদ জানাতে চাই স্যার আপনাকে যে এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। এবং স্যার একটি কথা বললেন যে হয়তো কালচারালি আমাদের ত্রিপুরা এতটা রিচ না, কিন্তু আমরা চেষ্টা করি যে ভারতে আমাদের ন্যাশনাল ম্যাপে যেন আমাদের একটি ছাপ পড়ে। স্যার এখানে আমি ছোট হয়েও আপনাকে একটু কারেক্ট করতে চাই, কালচারালি কিন্তু আমাদের ত্রিপুরা অনেকটাই রিচ, হেরিটেজের দিক থেকেও কিন্তু আমাদের ত্রিপুরা অনেকটাই রিচ। এবং তার একটি ছোট্ট ঝলক, একটি ছোট্ট ছবি এখন আমরা আমাদের স্টেজে দেখতে চলেছি। কারণ আমাদের স্টেজে এখন আসতে চলেছেন এমন একজন শিল্পী যাকে আমরা এখনো অবধি শুধু টিভির পর্দায় দেখেছি এবং শুনেছি ওনার ফোক সং-এর জন্য। ওনার পারফরমেন্স আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই আশা রেখেই আমি ওনাকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। তাই একবার জোরে হাততালি হয়ে যাবে শ্রী রমণী ত্রিপুরা মহোদয়ের জন্য। একবার জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো আমরা সবাই। আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই যে উনি যখন স্টেজে আসবেন এবং প্রস্তুত করবেন ওনার প্রস্তুতি আমরা সবাই ভীষণ এনজয় করতে চলেছি। খুব মনোরম হবে এই দৃশ্য এবং আমাদের প্রত্যেকের বেশ ভালো লাগবে। Sini Tripurani Tangai Samani Itabongni Jorago Habing Borozong Pimani Ora Samono Kisa Rasaboy Kanaronai Romani Tripura. Hey Hey Sala Kurudo Saladha Kamin berene thamane nayoy mokol bai nukhun ka haping boroja phinai na happy boroja phinai ra burui kuru da burui da Kamin berene thanai rao sala kuru do Sala dhao nayoy mokhol bai nukhun ka haping ko kele khang mane haping boroja phimane hey burui kuru do nukhun ka yaisa suloy phunuka Naikon garadi mareyai boko rajone phaimani boko deseni phaimane hawa moroko bailense nayo kirise parese hey agada kala nun khaibo sikam sabadoy phaijalang Yaksi boktano nung khaibo Songko baini ya dada toy Yaitam phalni doi phai jalang Songko baini ya dada doi Hey phai di mare ya mare oi Maya samane khana go phaya samane khana go yago dakalo tuya khai yago senkalo tuya khai saba phaya pong phailang pong saba basaya basa pong angla kiriyo mareya Paide Maria Tansino Arahiano Hinkala Bini Bomare Hinsaba Porong Idora Paimane Hapin Kokela Kanani Dipon Mui Paisa Mayako O Hadu Bolteseng Punyako Tama Kalaya Tanzang Nai Mare
যখন আহিন সালায় মিফু সালাইব পারাং নয় ওই বব সালাই ক্যা বরং নই গাড়ি কতন হুইজাকা অর বরং নয় হুইজাগো হাদু খেতারা কতন অর বরং নয় হুইজাগৈ তৈসা দাঁড়িয়া বরং নই নোয়া পাতানে লাইকো লই না বংনি ইয়াকত তাই খলতি হয় ইয়াক বা ইয়াক দলয় ইলালায়ো চালা কুরু দাও চালা দাও বগব মকল ভাই নুখনয় বনজি মুক্ত হিংসা বা হা দাদা কালিরাম আমংনায়ই দাদা গাদের ভাও অংনায়ই থাই ইয়াক তুং ন রময় দে ইয়াক তু ইয়াক রময় কৌসুং দি মিফু সালাইবা পারাং নই কামিলাম পারা দেখাই বকলামা তয় থাঞ্জাং নাই থাই ইয়াক তুং ন ইয়াক রময় ইয়াক তু ইয়াক রময় সুঙ্গই দে বন গান্দের বা হিংসা বা आंलाय सोंनानै मांगाला फायं यय हा कामि साजक दाय रमजांनो ओ कामि हामजक दाय रमजांनो वाथै वाकसा तानखालाय सागो पान्तुइसा कालायो आ वाथै वाकसा ओ तानखालाय दादायो सुसगनां तांखाइब बसम्पतिन खुलुमो कामि साजंन रमजाखाय आय लगवाव सुगय सागनो कामि हामजंनो रमजाखाय लगरां रमाय सागनो आय आंलाय किरियो रमाया आराहियाना हिंकालाय बिनि सेमন্ত याखालाय যখন আহিনই ওই হিংকালাই বন কালিরাম হিসাবা তামা তকারা বাকারা গড়া বরং নে কাম করা ইয়াক তু ইয়ারম নাং তুঙ্গো মাসাবু খুগো বাসানাই সিংহ ইয়াপায় বাসানাই নাতা কালিরাম তং বেলাই আরাহিয়ানা বহিনাই হাদু খেতারা কানজাংনো কানাই খুঞ্জুর ফেরজাংনো বাড়ি সৌরাম সাক বসংনো বন খুঞ্জুর কানজাংনো বন খাসু গ ফেরজাংনো হাদু খেতারা কতনো থায়াক তুনা রময়খা খাসত বাংদুরুং সাজাংমা লক্ষী অরব কুফুলমা খাসু কমালা কিংবুলমা মায়া গানাংমা লক্ষীয় কামিলাম পারা বকব কামিলাম পারা নং সাদি থায়াক তুনা রময়খাই যখন ইয়াক তুং রমজা খাই আজো খুরুবই কালাইখা আজো খুরুবই কালাইখাই দিয়া বাঙ্গিরি বাইলাংখা বুকুং কাফুলসা কামাখা গোবাই কাঞ্চলই উই কুচুই খা ইয়াক তো রমানে ইয়াক হলদি ইয়াক তো খুরু গই থালাঙ্কা দিয়া বাঙ্গিরি করৈখা যতন খুলুমই সময়ব কিসা কমবা এসে বাইनो आं माथाक जाखा थैंक यू सो मच रमनी जी, उनके लिए एक बार जोरदार तालियां हो जाए।
Well, ladies and gentlemen, as we all know, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডিগনিটারিজরা এবং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনারেবল মিনিস্টার ফর ফুড সিভিল সাপ্লায়েন্স অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী মনোজ কান্তি দেব মহোদয় এবং স্যারকে এখন আমরা ফেলিসিটেট করতে চাই, তাই স্যারকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি স্টেজে চলে আসবেন এবং ফর দি ফেলিসিটেশন মে আই প্লিজ রিকোয়েস্ট আর রেসপেক্টেড অনারেবল এমএলএ স্যার শ্রী পরিমল দেববর্মা। স্যার আপনাকে রিকোয়েস্ট করবো স্টেজে আসার জন্য টু ফেলিসিটেট শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। দুজনকেই রিকোয়েস্ট করবো আপনারা একটু স্টেজে চলে আসবেন। অ্যান্ড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই মুহূর্তটা ভীষণ সুন্দর, খুব সুন্দর একটি মুহূর্ত, তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। সবাই দুটো হাত ওপরে তুলে একটু হাততালি বাজাবেন ফর শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Sir আসছেন on stage and for the felicitation we have invited our honorable MLA শ্রী পরিমল দেববর্মা। আসুন স্যার, আমরা ভীষণ উৎসাহিত যে আপনি সময় বের করে আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবার সামনে রয়েছেন অনারেবল মিনিস্টার ফর ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। জোরে হাততালি হয়ে যাক, পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আমাদের ত্রিপুরার ঐতিহ্য ব্যাপী রিসা পরানো হলো এবং হ্যান্ডিক্রাফটের একটি খুব সুন্দর ব্যাম্বু দিয়ে তৈরি ওয়াটার বটল। সেই চিরাচরিত প্রথা থেকে আমরা শুরু করেছিলাম অনেক আগে, বাঁশের মধ্যে জল ভরে রাখা হতো যখন আমাদের কাছে ওয়াটার বটলস ছিল না। আজ আবার সেই টেকনোলজি ফিরে এসছে একটু অ্যাডভান্সড ফর্মে এবং সেটা দেওয়া হলো। অ্যান্ড একটি সুন্দর মেমেন্টো যেটাতে রয়েছে আজাদি কা অমৃত মহোৎসব লোগোটে। আরও একবার জোরে হাততালি হয়ে যাক আপনাদের সবার তরফ থেকে প্লিজ। অ্যান্ড তার সাথেই আমি রিকোয়েস্ট করব মনোজ স্যারকে, কাইন্ডলি স্যার আপনি পোডিয়ামে আসবেন এবং দু চারটে কথা হয়ে যাক আমাদের অডিয়েন্সের জন্য, প্লিজ স্যার। সবাইকে নমস্কার, যতন খুলজ্ঞা। স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে আমরা পূর্ব ত্রিপুরা লোকসভা থেকে নির্বাচিত ভারতের লোকসভার আদরণীয় সাংসদ রেবতী ত্রিপুরার উদ্যোগে ভারতবর্ষের প্রত্যন্ত জেলা ধলাই জেলাতে যে কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন কেন্দ্রীয় মন্ত্রী, ডক্টর রাজকুমার রঞ্জন সিংজি এবং শ্রী দেবসিং চৌহানজি। উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ রেবতী ত্রিপুরাজি। উপস্থিত রয়েছেন এই আমবাসা বিধানসভা থেকে তিনি নির্বাচিত আপনাদের সকলের প্রিয় ত্রিপুরা বিধানসভার সম্মানিত সদস্য শ্রী পরিমল দেববর্মা মহাশয়। রয়েছেন ত্রিপুরা বিধানসভার অন্যতম সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহাশয়। উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহাশয়।
রয়েছেন ধলাই জেলা সভাধিপতি শ্রীমতী রবি গোপ, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পাপিয়া দত্ত, রয়েছেন এমডিসি হংস ত্রিপুরা মহাশয়, রয়েছেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং মহাশয়, রয়েছেন এমডিসি সঞ্জয় দাস মহাশয়। এছাড়া রয়েছেন ডিএম ধলাই থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, বিএসসির চেয়ারম্যানগণ আমাদের এই জেলার, এবং অন্যান্য অতিথিবর্গ, এই মাঠে উপস্থিত আমার মা ও বোনেরা, অভিভাবক মণ্ডলী, সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জানি যে আজকে থেকে ৭৫ বছর পূর্বে বহু লড়াই সংগ্রামের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতার পূর্বের কাহিনী আমরা ইতিহাসে পড়েছি। আমাদের কীরকম অত্যাচার, অন্যায় ভারতবর্ষের মানুষের প্রতি ব্রিটিশ সরকার করেছে। তার থেকে মুক্তির যে স্বাদ, সেটা আমরা গ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা পূর্বপুরুষেরা 1947 সালের 15 আগস্ট ভারত যখন স্বাধীন হলো সেই সময়কার সাক্ষী ছিলেন। এই যে ৭৫ বছর, এই ৭৫ বছরের মধ্যে একটা বিশেষ রাজনৈতিক দল, আমি নাম বলছি না, তারা ভারতবর্ষের একটা ৭৫ বছরের মধ্যে প্রায় ৫৫ বছর, ৬০ বছর তারা শাসন করে গেছে, এবং তাদের শাসনকালে স্বাধীনতার পরেও ভারতবর্ষের মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন ভারতবর্ষে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সময়কে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সর্বশিক্ষা, মিড ডে মিল, রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন, এরকম বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং বর্তমান সময়েও অটল জলধারা মিশনের মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতের প্রতিটা পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং যা আগামী 2022 সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করছি। সৌভাগ্য যোজনার মাধ্যমে ভারতবর্ষের যে সকল জায়গাতে বিদ্যুৎ পৌঁছেনি, বিশেষ করে প্রত্যন্ত যে 112টি জেলা রয়েছে, যার মধ্যে যে ধলাই জেলা রয়েছে, এবং আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলি সম্পর্কে বিগত দিনের যে সরকার ছিল, সে সরকার উদাসীন ছিল, এই পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম, এ সকল ছোট্ট ছোট্ট রাজ্যকে আমরা ভৌগোলিক দিক দিয়ে যেমন আমরা পিছিয়ে ছিলাম, সেই সকল রাজ্যে রেলপথ ছিল না, বিমান যোগাযোগ ছিল না, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের সরকার গঠন করার পর আজকে ত্রিপুরাতে ব্রডগেজ লাইন সম্প্রসারিত হয়ে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস সরাসরি দিল্লি যাচ্ছে,
আগরতলা থেকে হামসফর এক্সপ্রেস সরাসরি ব্যাঙ্গালোর যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরাসরি কলকাতা যাচ্ছে, দেওঘর এক্সপ্রেস দেওঘর যাচ্ছে, এমনকি গোয়া যাওয়ার জন্য নতুন রেল দেওয়ার ঘোষণা করা হয়েছে, কিষাণ রেল চালু হয়েছে। যেমন কানেক্টিভিটি, শুধু রেলওয়ে কানেক্টিভিটি নয়, এয়ার কানেক্টিভিটি, হাইওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটি, প্রত্যেকটা দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রধানমন্ত্রীর স্বপ্ন উজ্জ্বলা জ্যোতি যোজনা প্রকল্প, যে প্রকল্পে ভারতবর্ষের 8 কোটি মানুষের, 8 কোটি মায়েদের হাতে বিনা পয়সায় সেই গ্যাসের কানেকশন তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যেরও 2,66,000 মায়েদের হাতে আমরা গ্যাসের কানেকশন তুলে দিতে পেরেছি। সৌভাগ্য যোজনায় ত্রিপুরা রাজ্যে 1,34,000 মানুষের বাড়িতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। এবং করোনাকালীন যে পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি, আমরা দেখেছি যে পৃথিবীর উন্নতশীল দেশ আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, ইতালি, এই সকল রাষ্ট্র যখন ফ্রি টিকাকরণ করতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 18 বৎসরের ঊর্ধ্বে যে জনগণ রয়েছেন তাদের প্রত্যেকের জন্য ফ্রি টিকার ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের উন্নতশীল দেশগুলি পারেনি, কিন্তু আমাদের দেশ তা করে দেখিয়েছে। এবং 31 অক্টোবর 100 কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শুধু টিকাকরণ নয়, গত বৎসর কোভিড-19 পরিস্থিতিতে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতিটা পরিবার, ভারতবর্ষের 80 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষ যারা এনএফএসের আওতায় রয়েছেন, তাদের প্রত্যেককে 5 কেজি করে চাল মাথাপিছু দেওয়া হয়েছে। এবং পরিবার পিছু 1 কেজি করে ডাল গত বৎসর প্রতিটা পরিবারে দেওয়া হয়েছে। এবারের বৎসরেও মে মাস থেকে আগামী 2022 সালের মার্চ মাস পর্যন্ত ভারতবর্ষের 80 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষকে মাথাপিছু 5 কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে। এত বড় কর্মযজ্ঞ এটা শুধু নরেন্দ্র মোদীজি আছেন বলেই সম্ভব হয়েছে। এবং আমাদের যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, আগে দিল্লিতে গেলে ত্রিপুরা সম্পর্কে জিজ্ঞেস করলে বলতে এটা কি বাংলাদেশে আছে না ইন্ডিয়াতে আছে, অনেকেই জানে না, পশ্চিমবঙ্গের মানুষ জানে না। ত্রিপুরাকে আজকে ভারতবর্ষের মানচিত্রে স্থান করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। ত্রিপুরার মানুষ এখন বাইরে গেলে সম্মান পায়, ইজ্জত পায়, সেই ব্যবস্থা করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। এবং মন কি বাত অনুষ্ঠান উনি যে করেন মাসের শেষ রোববারে, তখন ত্রিপুরার নাম উনি উল্লেখ করেন, ত্রিপুরার বিভিন্ন দিক নিয়ে উনি আলোচনা করেন। তো আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত। আমি বক্তৃতা দীর্ঘায়িত করছি না। মাননীয় সংসদ রেবতী ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধলাই জেলাতে একটা অতি সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা উনি করে দিয়েছেন। এবং আমরা পূর্ব ত্রিপুরাবাসী এমন একজন লোককে নির্বাচিত করেছি, যার হাত ধরে আমাদের এই পূর্ব ত্রিপুরার সংরক্ষিত আসনের যে 30টি আসন রয়েছে, প্রত্যেকটা বিধানসভা আসনেই উন্নয়নের ধারা বইছে এবং আগামী দিন আরও ত্বরান্বিত হবে। উনি আমাদের সমস্যা নিয়ে লোকসভাতে কথা বলেন এবং আজকের এই প্রোগ্রামটা উনি অন্য জায়গায় করলেও পারতেন। ওনার
30টা আসন নিয়ে ওনার লোকসভা কেন্দ্র কিন্তু বেছে নিয়েছেন আমবাসাকে ধলাই জেলার হেডকোয়ার্টার। তো আমি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জ্ঞাপন করছি। ধলাইবাসীকে একটা দুটা সুন্দর রাত্র উপহার দেওয়ার জন্য। আজকে ক্রিসমাস ডে, যীশু খ্রিস্টের জন্মদিন, এ উপলক্ষেও আপনারা সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এই মাঠে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, মা ও বোনেরা, সবার সুস্থতা কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। অ্যান্ড চলুন এইবার পালা হচ্ছে এগিয়ে যাওয়ার আরেকটি অনুষ্ঠানের দিকে। সেটা হচ্ছে একটি বিউটিফুল লেবাং ডান্স। ইয়েস, আমি একটু আগেই কালচারাল ইভেন্টের কথা বলছিলাম, আমাদের ত্রিপুরার রিচ কালচারের কথা বলছিলাম। এবং আমরা জানি যে আমাদের ত্রিপুরা ফেমাস ফর 2 টাইপস অফ ডান্সেস। ওয়ান ইজ গোরিয়া অ্যান্ড দি আদার ইজ লেবাং। অ্যান্ড এইবার আমাদের মঞ্চে উপস্থিত হতে চলেছে আপনাদের সবার জন্য আমাদের তরফ থেকে লেবাং নৃত্য। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের পারফর্মারদের জন্য, যারা নিয়ে আসতে চলেছেন আমাদের সামনে লেবাং ডান্স। Ladies and gentlemen, আমরা দেখব যে আমাদের সামনে লেবাং নৃত্য পরিবেশনা হবে। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু কোনো ক্যাসেট বা কোনো সিডি বা কোনো পেনড্রাইভ দিয়ে গান চালাবো না। থাকবে লাইভ মিউজিক এবং তার সাথেই লেবাং ডান্স। আমরা প্রত্যেকেই এই পারফরমেন্সটা ভীষণভাবে এনজয় করতে চলেছি, কারণ আমাদের সবার সামনে একটি সুন্দর ঝলক হবে হিস্ট্রির, একটি সুন্দর ঝলক হবে আমাদের ত্রিপুরার রিচ হেরিটেজ এবং রিচ কালচারের। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যেইভাবে আমাদের সাথে আছেন ঠিক সেইভাবেই আমাদের সাথে থাকুন। yang ko se lebang rom na ni o bai si kon yang se phai de o bai ya ro yang se phai de lebang rom na ni o bai ya ro ka ham ke lebang rom ni do o da ji kon biko o bai ji kon yang se phai de lebang ke bang ma o bai ji kon yang se phai de
bài chỉ còn lệ băng cảm cái đom đi bài có to bài chỉ còn bài có to bài chỉ còn lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông to liêng bó sông sông to khá bó sông sông to liêng bó sông sông to khá bó sông sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông Budi ta chỉ còn đom đi phải chỉ còn Budi ta chỉ còn đom đi phải chỉ còn lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông to liêng bó sông sông to khá bó sông sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông tini le nó khá phi la la tini le tông sông mani sa tini le nó khá phi la la tini le tông sông mani sa tini le nó khá phi la la tini le tông sông mani sa nadi 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 hey sana dorani lebang kelai ma lebang domani phai di jadu lebang domani phai di hey sana dorani lebang kelai ma lebang domani phai di jadu lebang domani phai di tini le no kha pilala hey tini le tong thong mani sa oh bai ko to oh bai chi con oh bai ko to oh bai chi con lebang rong bai mưa sa lai nai phai di jadu song lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra điều song đừng có rong bạc kỳ phai tông đi bốc khờ rong tông kỳ phai anh đi bốc khờ rong tông bay khổ anh đi bốc khờ rong ba phai đi tini le nó khá phi la la hey anh đi bốc khờ rong bạc kỳ phai tông đi bốc khờ rong tông kỳ phai anh đi bốc khờ rong tông bay khổ anh đi bốc khờ rong ba phai đi tini le nó khá phi la la hey budi ta chỉ còn dong đi ba chỉ còn budi ta chỉ còn dong đi ba chỉ còn lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông hey tini le nó khá phi la la hey tini le tông thong mani sa hey tini le nó khá phi la la tini le tông thong mani sa budi ta chỉ còn dom đi ba chỉ còn lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông tini le nó khá phi la la to liêng bó sông sông to khá bó sông sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông hey lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông ikro masa ikro mang nơi ikro mang tham rong đi ra đồ ikro mang tham rong đi hey ikro masa ikro mang nơi rong tu la wo ta đi ra đồ rong tu la wo ta đi hey ikro masa ikro mang nơi ikro mang tham rong đi ra đồ ikro mang tham rong đi ikro masa ikro mang nơi ikro mang tham rong đi ra đồ ikro mang tham rong đi budi ta chỉ còn rong đi ba chỉ còn budi ta chỉ còn rong đi ba chỉ còn lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông tini le nó khá phi la la tini le tông thong mani sa tini le nó khá phi la la tini le tông thong mani sa to liêng bó sông sông to khá bó sông sông to liêng bó sông sông to khá bó sông sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng ta đi bước tăng dưới 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 lệ băng mà sa bồ mà cha dưới lệ băng ta đi bước tăng dưới tini le nó khá phi la la budi ta chỉ còn dom đi ba chỉ còn budi ta chỉ còn dom đi ba chỉ còn lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông to liêng bó sông sông to khá bó sông sông lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông hey lệ băng rong bơi mưa sa lại nay phải đi ra đồ sông
โอ้ใบโกโตโอ้ใบชีกอนโอ้ใบโกโตโอ้ใบชีกอนและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองทีนี้แลนกขาพิลาลาบุดีตาจีกอนนกที่ใบชีกอนบุดีตาจีกอนนกที่ใบชีกอนและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองทีนี้แลนกขาพิลาลาทีนี้แลต้องมานิสาใจบิสิวอและบางก็ไล่โอไม่พังคุลปังก็ตายตายโอว่าที่จะร้องมาบ่มานี่ก็นายและบางบ้าไปว่าตาดูและบางบ้าไปโอเฮ้ยใจบิสิวอและบางก็ไล่โอไม่พังคุลปังก็ตายตายโอว่าที่จะร้องมาบ่มานี่ก็นายและบางบ้าไปโอชาโกและบางบ้าไปโอทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาบุดีตาจีกอนดอกที่ใบชีกอนบุดีตาจีกอนดอกที่ใบชีกอนและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาทีนี้แลนกขาพิลาลาทีนี้แลต้องมานิสาทีนี้แลนกขาพิลาลาโอ้ใบโกโตโอ้ใบชีกอนและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองทีนี้แลนกขาพิลาลาทีนี้แลต้องมานิสาตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองโอ้ใบโกโตโอ้ใบชีกอนและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองเฮ้ยและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลนกขาพิลาลาเจ็บบิสิวอและบางก็ไล่โอไม่พังคุลปังบ่ตายตายโอว่าที่จะร้องมาบ่มานี่ก็นายและบางบ้าไปโอชาโกและบางบ้าไปเฮ้ยทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาเฮ้ยทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาบุดีตาจีกอนดอกที่ใบชีกอนบุดีตาจีกอนดอกที่ใบชีกอนและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองเฮ้ยและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองเฮ้ยและบางตาดีบุตังยี่และบางตาดีบุตังยี่และบางตาดีบุตังยี่และบางตาดีบุตังยี่และนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองตัวลิงบ่สองสองตัวขาบ่สองสองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองและบางรำใบมือชาลายในไผ่ที่จะดูชองทีนี้แลนกขาพิลาลาเฮ้ยทีนี้แลต้องมานิสาเฮ้ยทีนี้แลนกขาพิลาลาทีนี้แลต้องมานิสาทีนี้แลนกขาพิลาลาทีนี้แลต้องมานิสาทีนี้แลนกขาพิลาลาทีนี้แลต้องมานิสาทีนี้แลนกขาพิลาลาLadies and gentlemen, তার সাথে সাথেই কিন্তু বলবো একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের পারফরমেন্সদের জন্য অ্যান্ড স্পেশালি ফর আওয়ার হ্যান্ডস, কারণ তারাই কিন্তু এই সুন্দর পারফরমেন্সটি আমাদের সবার সামনে তুলে ধরতে পেরেছেন। এবং এইবার পালা হয়ে চলেছে আমাদের সবার মাঝে পাওয়ার, আমাদের মঞ্চে পাওয়ার Shri Dev Singh Chauhan ji ke. He is the Honorable Minister of State for Communications. Sir, we would like to felicitate you, and for the felicitation, may I please call upon stage Honorable Member of Parliament Shri Revati Tripura Mahoday. Revati sir, আপনাকে রিকোয়েস্ট করব ফেলিসিটেশনের জন্য কাইন্ডলি স্টেজে চলে আসবেন। আমরা देव सिंह चौहान जी के फेलिसिटेट करते चलेছি। सर, आपको आज हमारे बीच पाकर हमें बेहद खुशी हो रही है कि आप अपने बिजी शेड्यूल से वक्त निकाल कर आज हमारे बीच मौजूद हुए हैं। एंड लेडीज एंड जेंटलमैन, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই যখন স্যার স্টেজে থাকবে, যখন ফেলিসিটেশনটা হবে, তখন একবার জোরে হাততালি অবশ্যই দেবেন।
एक बार जोरदार तालियां हो जाए श्री देव सिंह चौहान जी के लिए, एंड साथ ही है हमारे सबके प्यारे श्री रेवती त्रिपुरा महोदय। एंड अब हम संवर्धना देना चाहेंगे सर आपको। बहुत ही खुशी हो रही है सर, आप हमारे बीच मौजूद हुए हैं। एक बार जोरदार तालियां हो जाए प्लीज। हमारे रिच कल्चर का एक प्रतीक है रीशा, और इस रीशा के साथ फेलिसिटेशन हो रहा है श्री देव सिंह चौहान जी का। अब हैंडीक्राफ्ट का एक ब्यूटीफुल सा बैम्बू बॉटल, सर दिस इज एंटायरली हैंडमेड, और इसमें आप पानी रख सकते हैं। एंड आप सबको भी मैं बता दूं कि ये प्रथा बहुत सालों से चली आ रही है। बहुत साल पहले हम बैम्बू में पानी रखा करते थे, और आज टेक्नोलॉजिकली एडवांस होने के बाद भी वही टेक्नोलॉजी फिर से वापस आई है, और एक ब्यूटीफुल सा मेमेंटो हम सबकी ओर से। थैंक यू सो मच रेवती सर। देवू सिंह सर, आपसे रिक्वेस्ट है काइंडली स्टे बैक। आपसे हम रिक्वेस्ट करना चाहेंगे 2-4 शब्द हो जाए हमारी प्यारी सी ऑडियंस के लिए, प्लीज सर। भाई टनंग, आज के इस प्रोग्राम में उपस्थित भारत सरकार के एचआरडी एवं मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स के राज्य कक्षा के मंत्री ऑनरेबल राजकुमार रंजन सिंह जी, आप सबके प्रिय त्रिपुरा के सांसद जन नेता, लोकसभा में हमारे साथी, होनहार साथी, जिन्होंने लोकसभा त्रिपुरा से जनप्रतिनिधि होने के बाद प्रत्येक पल त्रिपुरा वासियों की चिंता की है, उसके विकास के लिए लोकसभा में हमेशा जागृत रहे, वैसे हमारे प्रिय सांसद रेवती त्रिपुरा जी, यहाँ के विधायक श्री राम ज्योति जी, मिनिस्टर श्री मनोज जी, विधायक श्री परिमल जी, उपस्थित आप सब डिग्नेटरीज, और त्रिपुरा की इस धलाई जिले से आए आप सब भारत के हमारे सब परिवारजन। आपके सांसद बहुत तेज है, स्मार्ट है। हमें ऐसा लगा कि उन्होंने केवल मुझे ही इनवाइट किया है, लेकिन यहाँ आने के बाद पता चला कि उन्होंने ऐसे हर मंत्री को बुलाया है जो मंत्री अपने विभाग का काम इस त्रिपुरा लोकसभा के लिए बाकी रह गया है, वैसे मंत्री को बुलाया। और यहाँ आने के बाद हम सब ने हमारे विभाग का रिव्यू लिया है, तब हमें पता चला कि हमारे विभाग की बहुत सारी योजनाएं ऐसी हैं, और बहुत सारे, जैसे मेरी बात करें तो पोस्टर और टेलीकम्युनिकेशन की बात करें तो त्रिपुरा के कुछ अनकवर्ड विलेज बाकी हैं, पोस्ट की कुछ सेवाएं अभी लास्ट माइल तक नहीं पहुंची है। यहाँ आने के बाद हमारे इन पोस्ट और टेलीकम्युनिकेशन के अधिकारी और हमारा ही परिवार है, इनकी साथ वार्तालाप करके हमें पता चला कि रेवती जी ने इसीलिए बुलाया कि ये काम जल्द से जल्द पूरा हो और जल्दी हो। तो आपके सांसद बहुत स्मार्ट है, आपके सांसद ऐसे हर मंत्री को बुलाए हैं, रामेश्वर तेली जी को बुलाए हैं, राजकुमार रंजन जी को बुलाए हैं। तो एक तरीके से हमारे देश के श्रद्धेय प्रधानमंत्री आदरणीय नरेंद्र भाई मोदी जी चाहते थे कि भारत का मंत्री नॉर्थ ईस्ट का प्रवास करे, और नॉर्थ ईस्ट का प्रवास करके विशेष तौर पे आकांक्षी जिला हो। जैसे हमारा ये धलाई डिस्ट्रिक्ट है, तो ये एस्पिरेशनल डिस्ट्रिक्ट है जहां अभी भी काम करना बहुत बाकी है। वैसी डिस्ट्रिक्ट की प्रवास करने के बाद
यहाँ की जन अपेक्षा के हिसाब से काम किया जाए, तो मुझे ऐसा लगा है कि आज हमारे सांसद रेवती जी ने यहाँ बुला के आप सबका प्यार मिला है। ये रिच कल्चर, ये संस्कृति इतना कलरफुल हमें देख के ऐसा लगता है अगर भारत का सही मायने में अगर मुकुट है, अगर कोई क्राउन है तो वो त्रिपुरा है। इतना सुंदर ये त्रिपुरा है। तो हमें यहाँ आने के बाद ये कल्चर का पता चलता है। जैसे कि ये आज़ादी का अमृत महोत्सव की बात हुई थी, आज वही दिन है जहाँ 75 साल पहले हमारे उन त्याग बलिदान और जिन्होंने हुतात्माओं ने अपना प्राण न्यौछावर किया है उनको नमन किया जाए। और प्रधानमंत्री जी ने ये परिकल्पना की कि अगस्त 2020 से करीब करीब जब आज़ादी का 75 साल 2023 में कंप्लीट हो, इससे पहले 75 वीक पहले भारत के हर वासी, हर जन इस अमृत महोत्सव से जुड़े और जो 75 साल में हमारा विकास हुआ है, इस विकास के प्रति जागरूक बने, इस विकास को संभालें और इस विकास को आगे बढ़ाने के लिए कुछ न कुछ नया संकल्प करें। इसीलिए उन्होंने आज़ादी का अमृत महोत्सव का ये परिकल्पना 75 वीक पहले शुरू किया है। और वैसे ही आज आप त्रिपुरा का तो 50 साल पूरा हो जा रहा है, आपके राज्य को 50 साल पूरा करने जा रहे हैं। आपकी राज्य का ये 50 साल की उपलक्ष्य में एक स्टैम्प रिलीज करने का भी मेरे पास प्रस्ताव आया है कि पोस्टल विभाग 50 साल त्रिपुरा का हुआ है। तो आज मैं ये दरखास्त स्वीकार करता हूं और बहुत ही जल्दी हम इस स्टैम्प भी रिलीज करेंगे जो 50 साल हमारे त्रिपुरा राज्य को हुआ है। और देखा जाए तो 50 साल में आज जो जैसे प्रधानमंत्री स्वर्गीय प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी जी का जन्मदिन है, पूरा भारतवर्ष उसे सुशासन के दिन में रूप में मनाया जाता है। और सही मायने में यहाँ आने के बाद मुझे पता चला कि इस प्रदेश में सुशासन केवल 4 साल से ही आया है। श्रद्धेय यहाँ के मुख्यमंत्री विप्लव कुमार जी के शासन में ही ये शासन सुशासन बना है। बाकी जिन्होंने भी शासन किया है उन्होंने कहीं न कहीं कुशासन किया है या शोषण किया है, लेकिन सुशासन तो अब शुरू हुआ है और ये सुशासन अब रुकने वाला नहीं है। त्रिपुरा की गति को कोई नहीं रोक सका, त्रिपुरा का विकास को कोई नहीं रोकता जब तक त्रिपुरा की धरती पर ऐसे रेवती जी जैसे सांसद है और परिमल जैसे इनके जैसे सांसद है, मनोज जी जैसे मंत्री है और हमारे विप्लव कुमार जैसे मुख्यमंत्री है। त्रिपुरा की विकास को कोई नहीं रोक सकता। और आज के दिन हमें यहाँ बुलाया, मैं आप सबको बड़े दिल से धन्यवाद कहता हूँ और आप सबको आपकी भाषा में हम्बई बोलते हैं वो हम्बई बोलता हूँ। बहुत बहुत धन्यवाद। थैंक यू सो मच सर। सर आज तक हमें सिर्फ पता था, मजेदार बातें करते, आज सुन के बड़ा मजा आया। सर के लिए एक बार जोरदार तालियां हो जाए प्लीज। कम ऑन एवरीवन। और इसी के साथ साथ बारी है थोड़ा और आगे बढ़ने की। और जिस तरह थोड़ी देर पहले मैंने आप सबको बताया था कि আমাদের ত্রিপুরা কিন্তু ফেমাস দু ধরনের নৃত্যের জন্য, এক হচ্ছে গড়িয়া এবং দ্বিতীয়টি হচ্ছে লেবাং ডান্স। লেবাং ডান্স কিন্তু আমরা দেখে নিয়েছি এবং এখন সময় হয়ে এসেছে গড়িয়া পারফরমেন্স দেখার এবং আমাদের সবার সামনে প্রস্তুত হতে চলেছে গড়িয়া ডান্স। তাই আপনারা সবাই রেডি হয়ে যান এই পারফরমেন্সের জন্য। অ্যান্ড আই প্রমিস, যেভাবে আমরা এনজয় করেছিলাম লেবাং ডান্স, গড়িয়া ডান্সও কিন্তু ঠিক সেইভাবেই এনজয় করতে চলেছি। এবং আমার পেছনে বসা যে অডিয়েন্স আছে তাদের সবাইকে আমি প্রমিস করি যে আজকের সন্ধ্যেটা আজাদি কা অমৃত মহোৎসব কিন্তু আমরা প্রত্যেকে বেশ ভালো করে এনজয় করব। এবং আবার একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের রেসপেক্টেড এমপি স্যার শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। অ্যান্ড এই মুহূর্তে স্টেজে আসতে চলেছে গড়িয়া ডান্স, আপনারা সবাই এনজয় করুন। Goria Masanai
Basumpotini Sakago Albai Salno Husuroi Goriano Yagotuyoi Yatiti Sagai Masa Goriani Charairo Gurchuk Mandar Toksaro Maimia Wan Nokchagoi Beloi Masadi Maisha Awan Tachadi Raka Kongono Lachi Kiri Taongi Lachi Kiri Yonkala Goriano Kolumbi Maya Sati Basaro Maya Pandit Basaro Maimia Wan Nokchagoi Beloi Masadi Maisha Awan Tachadi Raka Kongono Lachi Kiri Taongi Lachi Kiri Yonkala Goriano Kolumbi Sang Kamani Dula Sang Kamani Dula Bushuni Salo Shikla Rongni Kapangche Ula Sang Kamani Dula Sang Kamani Dula Bushuni Salo Shikla Rongni Kapangche Ula Lama korini kere Bara masa nai biruk sarang no Lama kasa koi lare Hakari balam kere dikere Hakari balam kere Gore masa nai carak sarok lai Makan lasi makere Tanoi paya holong Baloi paya holong Gore masa nai biruk sarong ni Bukuk si kolong Jia kereng, sobai kereng,
chirok toy tongma tuk sa chirok toy baksa chirok di baksa masadi goriani charai rok mursung mandar tuk sorok mami awan nok jagoy meloy masadi maisa awan tachadi rakha gongono lachi kiri ta ondi lachi kiri yang kalai goriano kulumdi Ladies and gentlemen, एक बार जोरदार तालियां हो जाए हमारे परफॉर्मर्स के लिए। और एक बात अगर ना मैं कहूँ तो ये परफॉर्मेंस शायद अधूरी रहेगी। ऐसा माना जाता है कि किसी भी परफॉर्मेंस को अगर आप दिल से परफॉर्म करें तभी वो परफॉर्मेंस कहलाती है। एंड আমি যখন ব্যাক স্টেজে দাঁড়িয়েছিলাম, উইংসে দাঁড়িয়ে আমি যখন দেখছিলাম, তো আমি একটা জিনিস নোটিস করেছি,
ওরা প্রত্যেকেই কিন্তু গানটা গেয়ে ডান্স করছিল, যে জিনিসটা সত্যি নজর কাড়া এবং ভীষণ ভালো লেগেছে। তারা প্রত্যেকেই এনজয় করতে করতে এই পারফরমেন্সটা আমাদের সবার সামনে প্রস্তুত করেছিল। তাই একবার জোরে হাতালি হয়ে যাক এই গড়িয়া ডান্সের পারফরমেন্সদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এইবার আপনারা সবাই জানেন যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর রাজকুমার রঞ্জন সিংজি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যান্ড স্যার, এইবার আমরা আপনাকে ফেলিসিটেট করতে চাই। And for the felicitation, may I please call upon stage our Honorable MP, Shri Reboti Tripura Mahoday. Reboti sir ke request korbo kindly Dr. Rajkumar Ranjan Singh ji ke guide kore apni stage e niye ashben ebong felicitate korben, ebong amader audience ke bolbo je bhishon bhalo lagche je apnara shobai আমাদের মাঝে এইভাবে উপস্থিত আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড এই মুহূর্তে স্টেজে আসছেন অনারেবল Minister of State for External Affairs and Education, Government of India, Dr. Rajkumar Ranjan Singh ji. Ladies and gentlemen, please put your hands together for Dr. Rajkumar Ranjan Singh ji. একবার জোরে হাততালি হয়ে যাবে আপনাদের সবার তরফ থেকে। Thank you so much, sir, for gracing our event Azadi Ka Amrit Mahotsav here in Ambasha. পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হলো এবং আপনাদের সবার কাছে আমার এই ছোট্ট রিকোয়েস্টই থাকবে, হাততালিটা একটু জোরে হবে প্লিজ। সেই ঐতিহ্যবাহী রিশা পরানো হচ্ছে স্যারকে। এইবার সেই ওয়াটার বটল, ব্যাম্বু দিয়ে বানানো ওয়াটার বটল, which is our pride. Bamboo is Tripura's pride, and we are presenting our pride to Dr. Rajkumar Ranjan Singh ji, and a beautiful memento with the logo of Azadi Ka Amrit Mahotsav. Thank you so much, sir. And thank you so much, Reboti sir. And sir, आपसे हम रिक्वेस्ट करना चाहेंगे दो शब्द हो जाए हमारी प्यारी सी ऑडियंस के लिए। सबसे पहले तो हम आपका शुक्रिया अदा करना चाहेंगे कि इतनी खूबसूरत इवेंट में आपने अपने कदम देकर आज के इस इवेंट को और खूबसूरत बनाया। Ladies and gentlemen, presenting Dr. Rajkumar Ranjan Singh ji. सबको नमस्कार, खुलुमका। My ministerial colleague Shri Devasi Chavan जी, श्री रेवती त्रिपुरा जी और सब यहाँ का मौजूद हुआ हमारा त्रिपुरा का मंत्रीगण और MLA एंड अधिकारी लोग, मेरा तरफ से नमस्कार। ये आज का दिन तो बहुत शुभ का दिन है, माने 25 दिसंबर इज द बर्थडे और हमारा भारतीय जनता पार्टी का पहला प्राइम मिनिस्टर अतुल बिहारी वाजपेयी का जन्मदिन है। और फिर क्रिश्चियन बिलीफ लोग का यीशु क्रिस्ट का डे, क्रिसमस डे भी है। और इसी सुबह दिन में हमारे दोस्त रेवती ने आज़ादी का अमृत का पालन भी यहाँ धलाई डिस्ट्रिक्ट में हम लोग को बुलाया। मेरा कॉलिग ने बताया क्यों बुलाया, तो मेरा कॉलिग ने सब बताया। तो लेकिन मेरा मन में ऐसा फील हुआ, मैं त्रिपुरा में बार बार आया था, फिर भी श्री नरेंद्र मोदी जी के मिनिस्ट्रियल काउंसिल में हासिल होने के बाद ये पहला मेरा दौर है। इसी में हमको बार बार बताया धलाई डिस्ट्रिक्ट ये हमारा देश का एस्पिरेशनल डिस्ट्रिक्ट है। इसी डिस्ट्रिक्ट में त्रिपुरा का सबका डेवलपमेंट का प्रायोरिटी तो देना पड़ेगा इसी डिस्ट्रिक्ट में। वो ड्यूरिंग दिस 4 years कहाँ तक
डेवलपमेंट का लेवल पहुंच गया और नहीं पहुंच गया तो हमको देखने के लिए एडवाइस दिया प्राइम मिनिस्टर ने। तो फिर मैंने ऐसा देखा है 10 साल पहले ये मैं स्टेट हाईवे से आया था, एक रात त्रिपुरा से सिलचर गया था। उसी समय में रास्ता तो बहुत स्मूथ है, फिर भी आज वो फर्दर डेवलपमेंट और 4 लेन लाइन बनाने के नाते होगा तो रास्ता का व्यवस्था तो अच्छा नहीं है। फिर भी हमारा रेवती जी ने बार बार लोकसभा में हमको बुलाया। मेरा समय में धलाई डिस्ट्रिक्ट को सबसे अच्छा वाला पार्लियामेंट्री कंस्टिट्यूएंसी बनाने के लिए उसके मन में बहुत था, और इसी पालन से मैं थोड़ा सा मेरा मन के बात तो बोलना चाहिए। हमारा 75 इयर्स ऑफ आज़ादी का अमृत महोत्सव क्यों बना रहा है? और 15 अगस्त 1947 में हमारा आज़ादी मिला है, और 15 अगस्त 1947 से शुरू कर आज तक हमारा भारत कितना एडवांस हो गया, क्या क्या अचीव हो गया, आप सब लोग मालूम होगा। हमारा साइंटिफिक फील्ड में, स्पेस रिसर्च में और इंडस्ट्री में, एग्रीकल्चर में, ग्रीन रिवॉल्यूशन, वाइट रिवॉल्यूशन, ब्लू रिवॉल्यूशन, सब हमारा 75 इयर्स के अंदर में सब भारतवासियों, भारत के साइंटिस्ट, वैज्ञानिक लोग प्रजा को प्रेजेंटेशन दिया। तो आज से माने 75 इयर्स के आने वाला 25 इयर्स है, तो यहाँ हमारा भारत का आज का स्टेज है, डेवलपमेंट का स्टेज है, रिसर्च का स्टेज है, साइंस का स्टेज है। वो यहाँ से अनदर 25 इयर्स, आने वाले 25 इयर्स माने 2047 में भारत को कौन सा स्टैंडर्ड में रखना चाहिए और वर्ल्ड के माध्यम से हम भारत को कैसा पोजीशन लेना चाहिए। हमारा भारतीय जनता पार्टी के मन में ऐसा ही था। भारत विश्व गुरु बनाने के लिए हम तैयार है, और विश्व गुरु कैसा बनाएगा, इसके लिए हमारा प्राइम मिनिस्टर के मन में ऐसा सोचा था। भारत एजुकेशन के बारे में आजकल इतना कमज़ोर है, तो 2000 इयर्स के अहेड में हम कितना पोजीशन में था। दुनिया का सबसे पहला यूनिवर्सिटी नालंदा तक्षशिला था। उसी यूनिवर्सिटी में उसी समय में दुनिया भर से 10,000 स्टूडेंट्स के ऊपर आकर भारत से शिक्षा लिया है। उसी समय में इतना ऊंचा है हमारा शिक्षा का प्लेटफॉर्म, इतना ऊंचा है। सब विश्व के विज्ञानों और पढ़ने वाला सब लोग आकर हम भारत से सीखा है। पर आज क्या हो रहा है, तो क्यों हम फिर आने वाले 25 इयर्स के भीतर में भारत को नॉलेज के लिए विश्व गुरु बनाना चाहिए। इसके लिए आज का कार्यक्रम बहुत जरूरी है। इंडिपेंडेंट मिलना के लिए कितना बलिदान हो गया, माने इंडिपेंडेंट आज़ादी मिलने के बाद 75 में हम भारत प्रजा लोग का कितना काम किया, कितना डेवलपमेंट किया, और फिर आने वाले 2047 में भारत को पृथ्वी के सबसे ऊंचा वाला नॉलेज सोसाइटी बनाना चाहिए, विश्व गुरु बनाना चाहिए। इसके लिए आज के प्रोग्राम के माध्यम से आप सब लोग, सब नागरिक, हम सब मिलजुल कर भारत को कैसा फ्यूचर बनाना चाहिए, तो इसके हमारे मन में रखना, तैयार करना, प्रयास करना तो चाहिए। इसके लिए हम आज़ादी का अमृत महोत्सव का ऐसा सेलिब्रेशन कर रहा है। फिर मैंने ऑनरेबल प्राइम मिनिस्टर के
काउंसिल ऑफ मिनिस्टर में एक्सटर्नल अफेयर्स और एजुकेशन के दायित्व तो मिला है। हमारा एजुकेशन पहले 36 इयर्स एगो कौन सा वाला नेशनल पॉलिसी था, आज 2020 में नया एजुकेशन पॉलिसी में क्या क्या है, एकदम इन शॉर्ट मैंने ऐसा बताना चाहिए। हमारा न्यू एजुकेशन पॉलिसी में 3 पिलर है। ये 3 पिलर तो क्या है, इक्विटी, क्वालिटी, एफोर्डेबल, माने भारत के सब कोना में, सब जगह में, सब नागरिकों को एक ही स्टैंडर्ड का अच्छा वाला शिक्षा देने का तैयार है, और फिर वो भी कम खर्च में, माने एफोर्डेबल में देना पड़ेगा, और फिर क्वालिटी एजुकेशन भी देना पड़ेगा। इसके लिए ड्यूरिंग कोरोना महामारी में हमको बोन इन डिस्गाइज के माध्यम से क्या मिला, सब स्कूल को बंद किया, सब एक्टिविटीज़ को बंद किया, फिर भी हमारा जनरेशन, न्यू जनरेशन को बनाना तो स्टॉप करना नहीं चाहिए। इसलिए डिजिटल का आइडिया आ गया, डिजिटल का रिवॉल्यूशन आ गया। इसी माध्यम से हमारा शिक्षा को सब जगह को पहुंचने का, सब एक ही स्टैंडर्ड में एफोर्डेबल प्राइस में देने के लिए एजुकेशन तैयार है। तो त्रिपुरा और धलाई डिस्ट्रिक्ट एजुकेशन के बैकवर्ड का प्रॉब्लम होगा तो रेवती जी से मैं रिक्वेस्ट करूँगे क्या क्या जगह में क्या डेवलप करना चाहिए तो हमको बता दीजिए, हम ज़रूर उसको काम करने के लिए तैयार है। और दूसरा विभाग एक्सटर्नल अफेयर्स, हम लोग ने ऐसा डिस्कस हुआ, हमारा नॉर्थ ईस्टर्न इंडिया में 8 स्टेट है, 8 स्टेट से नॉर्थ ईस्टर्न इंडिया को हमारा प्राइम मिनिस्टर ने उनके मन में एस्पिरेशनल रीजन के माते काम किया है। उसने बोला नॉर्थ ईस्टर्न NE को कैसा इंटरप्रिटेशन किया हमारा मोदी जी ने, न्यू इंजन फॉर ग्रोथ ऑफ इंडिया, भारत को आगे बढ़ने के लिए नया इंजन तो नॉर्थ ईस्टर्न की NE को नया इंजन बनाकर डेवलप करना के लिए शुरू किया। इसी में अभी रेवती जी ने मेरे को बेम्बू का प्रोडक्ट दिया। त्रिपुरा तो बेम्बू का प्रोडक्ट, बेम्बू का क्राफ्ट के लिए बहुत फेमस है, और फिर उसके ऊपर आपके पाइनएप्पल बहुत है, वो लोग और क्राफ्ट डिफरेंट क्राफ्ट भी है, वो तो भारत के बाहर माने बिक्री करने के लिए कुछ एंटरप्रेनर के मन में था, तो हमको बता दीजिए बाहर का मार्केट का प्लेटफॉर्म एक्सटर्नल अफेयर्स से देने के लिए हम उसको हमारा तैयार भी है। और फिर नाइबरिंग कंट्री बांग्लादेश का तो एकदम नज़दीक में है, एकदम बाउंड्री में है, उसको रिलेशनशिप अच्छा करने के लिए हमारा मोदी जी ने इसी समय में 50 इयर्स ऑफ बांग्लादेश एंड ऑल्सो 50 इयर्स ऑफ इंडिया बांग्लादेश रिलेशनशिप का सेलिब्रेशन कर रहा है। उसके बाद हमने अभी हमारा चौहान जी ने बताया त्रिपुरा का स्टेट का 50 इयर्स हो रहा है, वो 50 इयर्स, सब 50 इयर्स को एक साथ में एक के माध्यम से डेवलप करने के लिए हम लोग तैयार है। इसके लिए हमको भी त्रिपुरा में इनवाइट करने के लिए सब त्रिपुरावासी को और स्पेशली रेवती को बहुत बहुत धन्यवाद हमको इनवाइट करने के लिए। और फिर आपने मेरे को क्या क्या दरकार है तो बता दीजिए। वो विद दिस फ्यू वर्ड आप सब लोग को मेरे तरफ से हम बाय। থ্যাংক ইউ সো মাচ স্যার, স্যারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড চলুন এইবার আমরা আরেকটু এগিয়ে যাব। অ্যান্ড আমাদের সামনে এখন একটি খুব সুন্দর নৃত্য পরিবেশন হতে চলেছে এবং এই ডান্স পারফরমেন্সটির নাম ধামাইল ডান্স।
নামটা আমরা সবাই শুনেছি এবং হয়তো দেখেছিও। এইবার কয়েকটি কথা আমি আমাদের ধামাইল ডান্সের ব্যাপারে আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। এই ডান্স পারফরমেন্সের, এই নৃত্যশৈলীর উৎপত্তি হয়েছিল 15th এবং 16th সেঞ্চুরিতে। ইয়েস, এত পুরনো একটি নৃত্যশৈলী এটা, এবং তার উৎপত্তি করেছিলেন, আমাদের সবার সামনে নিয়ে এসেছিলেন শ্রী রাধারমন দত্ত এবং আরকুম শাহ। তারাই এই নৃত্যশৈলীটির উৎপত্তি করেন এত বছর পূর্বে, এবং আজকে এটা আমরা আমাদের সবার সামনে দেখতে চলেছি এবং নিয়ে আসছে খুব ছোট ছোট কিছু ছেলে মেয়েরা। এবং এই ডান্স পারফরমেন্সের স্পেশালিটি হচ্ছে এই ডান্স পারফরমেন্সটি ভিত্তি করা হয় রাধা এবং কৃষ্ণের প্রেমের ওপর। তো চলুন দেখে নিচ্ছি একটি খুব সুন্দর ডান্স পারফরমেন্স, ধামাইল পারফরমেন্স, আমাদের নেক্সট পারফরমেন্স। একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানানো যাক আমাদের ধামাইল পারফর্মারদের। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই দেখবেন খুব সুন্দর একটি নৃত্যশৈলী আমাদের সবার সামনে পরিবেশন হবে, এবং খুব ছোট ছোট ক্ষুদে শিল্পীরা নিয়ে আসছে ছোট্ট ছোট্ট কিছু মেয়েরা এই পারফরমেন্সটি আমাদের সবার সামনে তুলে ধরতে চলেছেন। এবং রাধা এবং কৃষ্ণের প্রেম দেখতে চলেছি আমরা এই মুহূর্তে অন স্টেজ একটি খুব সুন্দর পারফরমেন্সের থ্রু। হ্যালো, প্লিজ এন্ড জেন্টলম্যান, আপনারা তৈরি হয়ে যান আমাদের পরবর্তী পরিবেশনা ধামাইল ডান্সের জন্য। শ্যামা শিবে কুঞ্জ বনে আনন্দের সীমা নাই। শ্যামা শিবে কুঞ্জ বনে আনন্দের সীমা নাই। এত দিনে পাইবে রাজা শ্যাম কানা, এত
একবার জোরে হাততালি হয়ে যাক ধামাইল ডান্সের পারফর্মারদের জন্য। অ্যান্ড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভীষণ ভালো লাগে যখন এত বছর আগের, প্রায় 500-600 বছর আগের একটি প্রথা আমরা আজও ধরে রাখতে পারি। ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা আজকে আমাদের সামনে ধামাইল নৃত্য প্রস্তুত করেছেন, এবং আপনাদের সবাইকে যারা এত মনোযোগ সহ এই পারফরমেন্সটা দেখলেন এবং আগেরও কয়েকটা পারফরমেন্স দেখেছেন। তার সাথে সাথেই আমি বলে দিতে চাই যে যে পরবর্তী পারফরমেন্সটি আমাদের সামনে আসতে চলেছে সেটাও কিন্তু ভীষণ স্পেশাল। আমাদের ত্রিপুরার হেরিটেজ লুকিয়ে আছে এই ডান্স পারফরমেন্সে। নামটা আপনাদের সবার শোনা এবং এই নৃত্যটাও আপনাদের প্রত্যেকের দেখা। আমি আশা করছি আপনারা সবাই এই নামটা জানেন, হজাগিরি। যদি জানেন তো একবার জোরে বলবেন আমার সাথে, হজাগিরি। কেউ শোনেননি এই নামটা? যদি শুনে থাকেন আমি 3 অবধি কাউন্ট করব, আপনারা সবাই একটু জোরে বলবেন। সবাই তৈরি? সবাই রেডি হলে একটু হাত উপরে করে আমাকে একটু ওয়েভ করবেন, সবাই যদি রেডি থাকেন। ওকে, বেশ অনেকগুলো হাত আমি দেখতে পাচ্ছি। এইবার বলবেন অন দি কাউন্ট অফ 3 হজাগিরি। ওকে, 1 2 3। ওকে, হজাগিরি কেউ বলেননি, বাট আমি একটা চিৎকার শুনতে পেয়েছি, তাতেই ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আপনাদের সবার সামনে প্রস্তুত হতে চলেছে হজাগিরির ডান্স। অ্যান্ড আপনারা প্রত্যেকেই এনজয় করুন আমাদের নেক্সট পারফরমেন্সটি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা প্রত্যেকেই পরিচিত এই সুন্দর নৃত্যশৈলীর সাথে, এবং আশা করছি আমাদের এই মঞ্চে যখন আমাদের পারফর্মাররা আসবেন এবং প্রস্তুত করবেন হজাগিরি ডান্স, আপনারা সবাই এই পারফরমেন্সটাও ভীষণভাবে এনজয় করবেন। তাই আপনাদের সবাইকে বলবো যে যেখানেই আছেন ঠিক সেখানেই থাকবেন এবং আমাদের সাথে এইভাবেই থাকবেন, যাতে আমরা একের পর এক এইরকম সুন্দর পারফরমেন্সেস আপনাদের সবার সামনে প্রস্তুত করতে পারি।
Ladies and gentlemen, একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানানো যাক আমাদের হজাগিরি ডান্স পারফরম্যান্সের পারফর্মারদের। থ্যাংক ইউ সো মাচ।
Ladies and gentlemen, please একবার জোরে হাততালি হয়ে যাক for our performers of Hosagiri dance. It was indeed a treat to eyes. সত্যি ভীষণ ভালো লাগে এমন একটি স্টেটের বাসিন্দা হতে যে এত সুন্দর কালচার নিজের বুকের মধ্যে সাজিয়ে রেখেছে, আজও সাজিয়ে রেখেছে। তাই একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের ত্রিপুরার জন্য, ত্রিপুরাবাসীদের জন্য এবং আমাদের এত সুন্দর হেরিটেজের জন্য। ইয়েস, এই চিৎকারটাই কিন্তু আমার চাই আমাদের সবগুলো পারফরমেন্সে। এই যে চিৎকারটা হলো, একবার কি জোরে সবাই মিলে হতে পারে? কাম অন এভরিওয়ান, একটু জোরে চিৎকার হয়ে যাক। Oh my God, আমার গায়ে কাটা দিচ্ছে। Amazing audience. All right, ladies and gentlemen, এইবার এগিয়ে যাচ্ছি towards another beautiful performance and আমাদের পরবর্তী পারফর্মার একজন সোলো পারফর্মার। Yes, আগরতলার গুনগুন বিশ্বাস এখন আসতে চলেছেন অন স্টেজ। শি ইজ এ গোল্ড মেডেলিস্ট ইন কথক। একটি কথক পারফরমেন্স আমরা দেখতে চলেছি আমাদের আগরতলার, আমাদের ত্রিপুরার মেয়ে গুনগুন বিশ্বাসের। তাই একবার জোরে হাততালি হয়ে যাক গুনগুনের জন্য প্লিজ।